পূজা পাপার ব্লগ নিয়ে চলে এলাম একটা রান্নার ভিডিও নিয়ে। তা বন্ধুরা দেখো ফ্রাইড রাইস বানাবো বলে এটা গাজর, বিনস, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, লেবু, এটা আদা বাটা, রসুন বাটা, ডিম, সাদা তেল, চিকেন, চিংড়ি মাছ। ভাতটা আগের থেকে করে রেখেছিলাম তাই দেখাতে পারিনি বন্ধু, তার জন্য সরি। আগের থেকে ভাতটা করে রেখেছিলাম। এটা গোলমরিচ, ধনেপাতা কাটা, দুটো ডিম। এই কড়াতে চলে এলাম। কড়া গরম হয়ে গেছে, সাদা তেল অল্প করে দিয়ে দিলাম। দিয়ে কড়াটা একটু নাড়িয়ে দিলাম। দিয়ে কড়াটা গরম হয়ে গেছে, তাই এবার ডিমের মধ্যে একটু অল্প করে নুন দিয়ে ডিমটাকে ফাটাচ্ছিলাম। তার ডিম বাটিটা সরে আসছিলো, এক হাতে ফোন ধরেছিলাম আর এক হাতে ডিমটা ফাটাচ্ছিলাম, খুব অসুবিধা হচ্ছিলো। তো ওই করছিলাম এক হাতে। এখানটা একটু দেখা যাচ্ছে না, একটু আড়ালভাবে হয়ে গেছিলো। তো কিছু মনে করো না বন্ধুরা। তো বন্ধুরা এই রেসিপির নামটা ভুলে গেছি, তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্টে আমাকে জানিও। আর আমি অতটা গুছিয়ে কথা বলতে পারছিলাম না, তো কিছু মনে করো না বন্ধুরা। প্লিজ, আমি নতুন, আমাকে পরে সবাই মিলে সাপোর্ট করো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। এটা চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে চিংড়ি মাছটা দিয়ে এখানে লেবু দিলাম, একটু আদা বাটা, একটু নুন, তারপর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে মাখাচ্ছি। এটা যদি 1 ঘন্টা আগে মাখিয়ে রাখতাম খুব ভালো হতো, নরম হতো। তো তাড়াহুড়ো করছিলাম তো ওই জন্য হয়নি। এদিকে তোমার দাদা বলছে আমার জন্য ডিমের ঝোল বসাও, ওদিকে ওর জন্য রান্না বসিয়েছি। আর তখন বাজে 11টা। এবার কত সময়ের মধ্যে করবো, এবার খেতে খেতে তো প্রায় 1টা বেজে যাবে। ওর জন্য তাড়াহুড়ো করছিলাম বলো তো বন্ধুরা অতটা ভালো দেখাতে পারিনি, মানে যেভাবে ওই জন্য কেটে কেটে দেখাচ্ছিলাম বন্ধুরা, কিছু মনে করো না, তার জন্য সরি বন্ধুরা। এই যে ঢালছিলাম, মানু বল আমি যাব, তা মানু একটু এসে হেল্প করছিল। তাই আমি বললাম ভালো হলো, তাই সে একটু হেল্প করলে ভালো হতো। মানু এসে ওই ডিমটা ভাজা হয়ে গেছে, ডিমটা ঢেলে দিল। তা মানু বলে আমি হেল্প করবো, তাহলে করলে ভালো হয়। তো ওই মানু একটু তেল অল্প করে তেল দিতে বসলাম, মানু একটু বেশি করে সাদা তেল দিয়ে দিয়েছিলো। তার চিকেনটা ম্যারিনেট করা হয়নি, তাই চিকেনটার মধ্যে একটুখানি ওই লেবু দিলাম, একটু আমার ওই আদা বাটা দিচ্ছে মানু, আমি একটু রসুন বাটা দিলাম, দিয়ে একটু নুন দিলাম, আর হলুদটা চিকেনে দিলাম। আর চিংড়ি মাছে দেওয়া হয়নি, তা চিংড়ি মাছে দিলাম। আর এটা হচ্ছে গোলমরিচ, চিংড়ি মাছে আগে থেকে দেওয়া ছিল। তেলটা গরম হয়ে গেছে, ওদিকে চিকেনটা ম্যারিনেট করে ওটা দিলাম। ওটা যদি আগের থেকে করে রাখলে খুব ভালো হতো, নরম হতো। তো এই দিয়ে চিকেনটাকে ভাজা হচ্ছে। চিকেনটাকে মানু বলতে তাহলে আমি একটু হেল্প করে দিই, তাহলে আমি মানু এসে হেল্প করছিল। আমি ফোনটা ধরেছিলাম, মানু এসে নাড়ছিল খুন্তিটা। এক হাতে ফোন ধরে এক হাতে রান্না করা খুব টাফ হয়ে যায়, একদম হয় না। তো আমি তাও চেষ্টা করি। আর আমি সত্যি কথা বলতে এদিকে ডিমের ঝোলটা হচ্ছিল তোমার দাদা ভাইয়ের জন্যে। আর আমি সত্যি বলছি, আমি এইসব ভিডিও করি, আমার খুব শখে করি, আমি পারি না, তবু চেষ্টা করি যে একটু করব। তাই যদি কিছু ভুল টুল হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দিও। তোমরা সবাই আমাকে ভালোবেসে সাপোর্ট করো, লাইক সাবস্ক্রাইব করো, চ্যানেলটা সবার সাথে শেয়ার করো। তোমাদের কিছু কিছু বন্ধু আমাদের সাথে চিকেনটা ভাজা হয়ে গেছে, চিকেনটাকে ঢেলে নেব। দিয়ে এবারে ভাজা হয়ে গেছে বলছিলাম, তো ঢেলে নিয়েছি, সেটা দেখানো হয়নি, স্টিপ হয়ে গেছে। এবার এখান থেকে চিংড়ি মাছটাকে ভাজতে গিয়ে সেটাও দেখানো হয়নি, ওটা স্কিপ হয়ে গেছে। তার আগে সবজিটা ভেজেছিলাম একটু ঘি দিয়ে, গাজর, পেঁয়াজ, তারপরে ক্যাপসিকাম, বিনস, তারপরে পেঁয়াজ কলি, তারপর আদা রসুন বাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম। নিয়ে তারপর ভাতটা আগে করা ছিল, সেই ভাতটাকে ঢেলে দিয়েছি। তো কেমন লেগেছে বন্ধু রান্নাটা, প্লিজ ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো, সবার সাথে শেয়ার করো। আর এইভাবে আমার পাশে থেকো। ছোট্ট ইউজার, আমি একদম বড় না, আমি অনেক ভুল করেছি ঠিকই, কিন্তু আমাকে প্লিজ শিখিও। আমি না রান্নার মধ্যে অতটা আগ্রহ তো নয়। এই তোমার দাদাভাইয়ের জন্য ডিমের ঝোল এটা হয়ে গেছে, ওর জন্য লাগিয়ে দিয়েছি। তা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবে, আমাকে সাপোর্ট করো।
এইভাবে ভালোবাসা দিও। আর কিভাবে রান্না তোমরা চাও আমাকে জানিও, কমেন্ট করো, আমি চেষ্টা করবো।